আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য দুর্ভোগ যারা পিছনে মানুষের গীবত করে, সামনে মানুষের গীবত করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হুমাযাতিল লুমাযা, এটা কার কথা? মহান রব্বুল আলামিনের কথা, যিনি সারা বিশ্বের মহাবিশ্বের যিনি মহান কর্তা মালিক, সেই মহান রব্বুল আলামিন তার বাড়িতে বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের গীবত করে, সেটা হোক মানুষের সামনে কিংবা পিছনে, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুম। ও আমার ইমানদার বান্দাগণ, ও আমার মুসলিম বান্দাগণ, তোমরা কি চাও যে তোমরা নিজেদের মৃত ভাইয়ের গোশত চিবিয়ে খাবে? জোরে বলেন নাউযুবিল্লাহ। নিজেদের মৃত ভাইয়ের গোশত চিবিয়ে খাওয়া কি তোমরা পছন্দ করো? কেউ কি পছন্দ করবে? কেউ করবে না, অপছন্দনীয় কাজ। গোশত চিবানো তো দূরে থাক, মৃত ভাই যখন মারা যায়, ভাইয়ের জন্য দরদ থাকে, ভাইয়ের সে তখন কষ্ট পায়, গোশত চিবানো তো দূরে থাক। কিন্তু পক্ষান্তরে কেউ যদি কোনো মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের গীবত যদি করে ওই মৃত ভাইয়ের গোশত খাওয়ার ন্যায়, জোরে বলেন নাউযুবিল্লাহ, সেটা আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের কাজটা ওই কাজটাই হয়। মৃত ভাইয়ের গোশত খেলে যেরকম নোংরা কাজ হয়, আমরা যদি এক মুসলমান হয়ে আর এক মুসলমানের গীবত করি, তাহলে সেটাও আমাদের জন্য নোংরা কাজ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে রক্ষা করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, তাদের জন্য দুর্ভোগ যারা নিজেদের সম্পদ গচ্ছিত করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া আদ্দাদা, যারা নিজেদের সম্পদ গচ্ছিত করে। ওয়া আদ্দাদা, আদ্দাদা অর্থ হচ্ছে গণনা করা, অর্থাৎ আর গণনা করে দেখি কয় টাকা হলো, কতটুকু গচ্ছিত হলো, এরকম যারা গণনা করে এবং সম্পদ গোছাতে থাকে, তাদের জন্য দুর্ভোগ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? 1400 বছর আগে এই কোরআন নাজিল করা হয়েছে, আজ পর্যন্ত এই কোরআনের একটা নুকতার ভুলও কেউ ধরতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি এবং আমি মহান রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে জিনিস হেফাজত করেন, কারো কি সাধ্য আছে সেই জিনিসের উপর আঙ্গুল নাড়ানো, একটা নুকতা চেঞ্জ করা, একটা হরফ চেঞ্জ করা? কেউ চেঞ্জ করতে পারে না, কারণ সেখানে মহান রব্বুল আলামিনের হাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের উপর কি কারো হাত থাকতে পারে? থাকতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর আমাদের শেষ নবীর উপর অবতীর্ণ করা হয়েছে মক্কার জমিনে, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআন আছে। কিন্তু এই কোরআন দ্বারা কিছু মানুষ আছে হেদায়েত পাইতেছে, আবার কিছু মানুষ এই কোরআন থাকাকালীনও ব্যর্থ হয়ে গুমরাহির পথে যাইতেছে। তাহলে সবার জন্য কি কোরআন হেদায়েত স্বরূপ? সবার জন্য কোরআন হেদায়েত স্বরূপ না, কিছু মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আর সেই কিছু মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা আমি মহান রব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা অর্থাৎ যারা, ইউমিনুনা ঈমান আনে, বিল গায়ব গায়বের উপর, অদৃশ্যের উপর। অদৃশ্য কি? আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি? আমরা কি জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, ফেরেশতা দেখেছি? কিছুই দেখিনি। কিন্তু তারপরেও এই অদৃশ্য না দেখেও যারা ঈমান আনে, তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা এত কিছু না দেখেও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা জিনিসের উপর আমরা ঈমান এনেছি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় আমরাই হচ্ছে মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলেছি, না দেখেও বলেছি আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতার উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীগণের উপর যে সকল কিতাব নাজিল করা হয়েছে সে সকল কিতাবের উপর ঈমান আনলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা দেখলাম না, কিতাব শুধু কোরআন দেখলাম, তাওরাত জাবুর ইনজিল এগুলো দেখলাম না, তারপরেও সেগুলোর উপর ঈমান আনলাম। এর নাম হচ্ছে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা বলেছি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং মৃত্যুর পরে যে আমাদের একটি দীর্ঘ জীবন আছে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, সে জীবনের উপর আমরা বিশ্বাস রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবন কত দূর, কতটুকু হায়াত আছে। সেদিন এই কিছুদিন আগে আমাদের এলাকাতে ছোট্ট একটি বাচ্চা একটা গাড়ির তলে পড়ে একটা গাড়ির উপর পিষ্ট হয়ে মারা গেল। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাচ্চার হায়াত সেই পর্যন্তই দিয়েছিল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো হায়াত 100 বছরও দিয়ে থাকেন, কিন্তু নির্দিষ্ট আছে, কিন্তু আমরা সেই নির্দিষ্ট সংখ্যাটা আমরা কি জানি? আমরা কিন্তু জানি না। আমি কতদিন বাঁচবো, আপনি কতদিন বাঁচবেন, এই নির্দিষ্ট সংখ্যা একমাত্র কে জানে? মহান রব্বুল আলামিন জানে। কিন্তু আমাদের পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়াটা পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন দান ফলন করি, গম ফলন করি, যাই কিছু আবাদ যখন আমরা করি, আমাদের একটা আশা থাকে যে এত কষ্ট করতেছি, এই ফসল আমরা ঘরে নিয়ে উঠাবো এবং এটা থেকে ভক্ষণ করব অথবা বাজারে নিয়ে বিক্রি করব, তার দ্বারা আমরা কিছু টাকা পয়সা পাবো, এরকম আশা থাকে না? দুনিয়াটাও এরকম পরীক্ষার জায়গা। আমরা এখানে যা ফলন করব, যা বীজ বপন করব, সেটাই আমরা আখিরাতে পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করে যাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আখিরাতের ফসলটাও ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ কোনো ব্যক্তি যদি এক জাররা পরিমাণ, এক মিসকাল জাররা পরিমাণ ভালো কাজ করে, সেটাও আখিরাতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোন ব্যক্তি যদি এক জাররা পরিমাণ খারাপ কাজ করে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের প্রতিটি পদক্ষেপ যেন ভালো পথে হয়, সেই দিকে চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সূরা বাকারা থেকে বলতেছিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপরে আসছে ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে তারাই হচ্ছে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসির কিরামগণ লিখেছেন, যারা তাফসীর কারক তারা লিখেছেন নামাজ কায়েম করা অর্থাৎ নিজে নামাজ পড়া, নিজের আহাল পরিবারদেরকে সাথে নিয়ে নামাজ পড়া এবং নিজের সমাজে নামাজ কায়েম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে নিজে ভালো হতে হবে, নিজে নামাজ পড়তে হবে, নিজের ফ্যামিলিতে যারা আছে তাদেরকে নামাজের তাগিদ দিতে হবে। যখন ফ্যামিলি ঠিক হয়ে গেল, তারপর নিজের সমাজে নামাজের তাগিদ দিতে হবে। এটা আমাদের সকলের উপর দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় মানুষকে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় মানুষকে ডাকে, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কথা যদি আমি বলি আমি উত্তম, আপনি বলেন আপনি উত্তম, যে বলবে সেই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট উত্তম হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। কারণ এক জৈনক বাদশার এক ঘটনা মনে পড়ে গেল। সেই বাদশার আমলে বাদশার কয়েকজন দাসী ছিল। দাসীগণের মধ্যে
অনেক রমণী ছিল যারা সুন্দরী, কিন্তু একটি দাসী ছিল যে কালো কুৎসিত। তখন বাদশাহ সেই কালো কুৎসিত দাসীকে বেশি ভালোবাসতো। তখন ওই সুন্দর রমণীগণ বাদশার কাছে জিজ্ঞাসা করলো, বাদশাহ, আমরা এত সুন্দর সুন্দর নারীরা থাকতে আপনি কেন এই কালো কুৎসিত রমণীকে বেশি ভালোবাসেন? বাদশাহ তখন বলল, কেন বেশি ভালোবাসি এটার প্রমাণ আমি তোমাদেরকে কাল দেব। কালকে তোমরা সবাই আমার দরবারে উপস্থিত হবে। যখন কালকে হয়ে গেল, সবাই যখন দরবারে উপস্থিত হলো, বাদশা তখন সবাইকে হুকুম দিল যে তোমাদের যে যার যা ইচ্ছা সোনা দানা দন দৌলত তোমরা সকলেই নিয়ে যাও। বাদশার কথা শুনে দাসীগণ ওই সুন্দরী যতগুলো রমণী আছিল সকলে যে যেটা পেরেছে সোনা দানা সেটা ধরেছে এবং নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওই কালো কুৎসিত যে দাসীটি ছিল সেই দাসীটি সরাসরি বাদশাকে গিয়ে ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালো কুৎসিত যে দাসী ছিল সেই দাসীটি কোন সোনা দানা না ধরে সরাসরি বাদশাকে গিয়ে ধরেছে। তখন ওই বাদশা বলল, এখন প্রমাণ হয়ে গেল তোমরা আমাকে প্রশ্ন করেছিলে কেন আমি এই দাসীকে বেশি ভালোবাসি, তোমাদের প্রমাণ করার জন্য আমি এই কৌশলটি করেছি। তোমরা কিসের জন্য এই সোনা দানাকে ধরলে? কারণ তোমাদের এই সোনা দানার প্রতি ভক্তি আছে। তখন ওই কালো কুৎসিত দাসীকে জিজ্ঞাসা করলো, ও দাসী, তোমার তো অনেক সোনা দানা, সকল দাসী করলো গ্রহণ করলো, কেন তুমি সোনা দানা গ্রহণ করলে না, আমি বাদশাকে গ্রহণ করলে? তখন ওই দাসী বলল যে বাদশার এ সোনা দানা সব কার? সবই তো বাদশার। তো বাদশা যদি আমার হয়ে যায় তাহলে সোনা দানা আমার অভাব হবে? অভাব হবে না। পক্ষান্তরে এই পৃথিবী, এই গ্রহ, নক্ষত্র, এই ভূমণ্ডল সবকিছু কার? মহান রব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো কিছুর অভাব হবে? অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খুশি ইজ্জত দেন, যাকে খুশি অপমান করেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খুশি ইজ্জত দেন, আবার যাকে খুশি অপমান করেন, আবার যাকে খুশি ধন সম্পদ বাড়িয়ে দেন, আবার যাকে খুশি ধন সম্পদ কমিয়ে দেন। কিন্তু এই সকল কিছুই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَلَنَبْلُوَنَّكُمْ অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব বিআমওয়ালিকুম ওয়া আওলাদিকুম তোমাদের ধন সম্পদ দ্বারা, সন্তান সন্ততি দ্বারা, ওয়ালানাবলুয়াকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল তোমাদের ধন সম্পদ নষ্ট করে তোমাদের বিপদ আপদে আমি পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন, আর তাদের জন্যই রয়েছে সুসংবাদ যারা এই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তারা বিপদে পড়ে তখন তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং শেষ পর্যন্ত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটই প্রত্যাবর্তন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুসংবাদ হচ্ছে ধৈর্য ধারণকারীদের জন্য। আর ধৈর্য ধারণরা কি বলে? যখন কোনো বিপদে পড়ে তখন তারা বলে ইন্না লিল্লাহ, আমার ধন, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ পর্যন্ত সবকিছু ফেলে রেখে আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার দরকার আছে না নাই? অবশ্যই আমাদের সেগুলো মেনে চলতে হবে। যদি আমরা মেনে চলতে পারি অবশ্যই আমাদের ফায়দা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর দাঁড়িয়ে আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। নাকি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ আছে? নাই। রিজিক দানকারী কেউ আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের রিজিক বন্ধ করে দেয়, এমন কোন কারো সাধ্য আছে যে আমাদের রিজিক দিবে, আমাদেরকে খাওয়াবে? কারো সাধ্য নাই।
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের রিজিক চালু করে দেন, এমন কারোর সাধ্য আছে যে আমাদের রিজিক বন্ধ করতে পারবে না? সব কিছুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অতীতে নবীদের অনেক ঘটনা আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য কিছু জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন নমরুদ বাহিনী আগুনের মধ্যে ফেলা হলো, ইব্রাহিম নবী তখন আগুনের মধ্যে সুখ শান্তি পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলেছিলেন, আগুনকে বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ঠান্ডা হয়ে না যাতে করে আমার ইব্রাহিম কষ্ট পায়, আবার এমন গরম হয়েও না যাতে করে আমার ইব্রাহিম কষ্ট পায়। এমন ঠান্ডা হয়ে যাও যাতে করে আমার ইব্রাহিম সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে নাতি নাতকুদের সাথে যখন গল্প করতেন শেষ বয়সে এসে, তখন বলতেন যে আমার জীবনে পৃথিবীতে যতদিন আমি বেঁচেছি, যতদিন আমার জিন্দগির হায়াত পেয়েছি, সব থেকে বেশি সুখী আমি ছিলাম নমরুদের আগুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা কারণ নমরুদের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জান্নাত হিসেবে সৃষ্টি করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাইন্না মাল উসরি ইসরা, প্রত্যেকটা দুঃখের শেষে আছে সুখ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন যখন দুঃখে পড়ে তখন সে হতাশ হয় না, তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের এই দুঃখ কাটিয়ে সুখের দিকে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা আল উসরি ইসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকিদ দিয়ে বলতেছেন, ইন্না অর্থ অবশ্যই, মাল উসরি ইসরা, দুঃখের সাথে আছে সুখ। এই জন্য সম্মানিত হাজিরিন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, সেগুলো যদি একটু কষ্ট হয়, এগুলো কষ্ট না, আসলে আমরা কি এমন দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক এবং তাওহীদের প্রচার, নিজে নামাজ পড়া, অন্যকে নামাজের দিকে আহ্বান করা, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা যদি মেনে চলতে পারি, মনটা নরম করে যদি মানতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ইহকাল এবং পরকাল উভয় কালে আমাদের নাজাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান সমূহ সম্পূর্ণরূপে মেনে চলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ওয়াদা জান্নাত কামাই করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখেন, পরস্পরের ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আচরণ, একে অপরের সাথে মুহাব্বতপূর্ণ আচরণ করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ভাই যদি কষ্টে থাকে, আরেক ভাই কি সেই কষ্ট সহ্য করতে পারে না। আমার আপন ভাই বা আপনার আপন ভাই যদি কোনোদিন কোনো কষ্টে পড়ে, তাহলে সব থেকে আগে ব্যথা লাগবে সেই ভাইয়ের। সুতরাং কোন মুসলমান যদি কষ্টে থাকে, তাহলে সেই মুসলমানের কষ্ট দেখে অন্য মুসলমানের ব্যথা পাওয়া উচিত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান শান্তিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানসমূহ মেনে চলবো এবং আমার দ্বারা যাতে আমার অন্য কোনো মুসলমান ভাই কষ্ট না পায় সেই দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলার জুমার সুন্নাত করেননি শুধু সালাত করুন।